একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। এমসিকিউ, সিকিউ, এসকিউ। সিকিউর ক প্রশ্নে, এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে, আর এমসিকিউ তিনটির যে কোনো এক জায়গায় এই অঙ্কটি আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে তিনটা জিনিস শেখার আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে যাবে না, একটু ধৈর্য সহকারে দেখো। তিনটি জিনিস একসাথে তোমরা শিখতে পারবে। এটা অবশ্যই এখানের তিনটি একটি কোনো না কোনো বোর্ড পরীক্ষায় থাকেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি শিখতে পারবে। তাহলে অঙ্কটি হলো, এটা বরিশাল বোর্ড 24 সালে কিন্তু আসছে, বরিশাল বোর্ড 24 সালে, সেই জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের বা এই নিয়মের এই ধরনের অনেক অঙ্কই বোর্ড পরীক্ষায় আসে। অনেকেই এটা আন্দাজ করে আনসার করে চলে আসে। তুমি যদি এখন শিখতে পারো তাহলে এসকিউ, সিকিউ, সিকিউর ক প্রশ্নে আর এমসিকিউ তিনটার যে কোনো এক জায়গায় আসলে তুমি আনসার করতে পারবা। অবশ্যই আগে শিখতে হবে, তার বিকল্প কোনো রাস্তা নেই। একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.000000037 সেন্টিমিটার। সংখ্যাটির আদর্শ রূপ এটা, সাধারণ লবের পূর্ণক এটা, সাধারণ লবের অংশক এটা। এখন কোন অপশনটা ঠিক? অপশন আমার এখানে একটা আছে, ক প্রশ্নে আছে 1 আর আছে 1 ও 2 দুইটা দেওয়া আছে। হতে আছে 1 ও 3, গতে দেওয়া আছে 2 ও 1 তিনটা, মানে 2 আর 3, আর ঘতে আছে 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার। এই হলো আমাদের অপশন, এইভাবে দেওয়া থাকবে। কোন অপশনটা তুমি ঠিক করবে? আর অপশন যদি না দেওয়া থাকে, যদি সংক্ষিপ্ততা থাকে, এর সংক্ষিপ্ততা সবগুলো থাকবে না, হয়তো বলবে বৈজ্ঞানিক রূপ অথবা আদর্শ রূপ, একই কথা। এখানে লেখা আছে আদর্শ রূপ, অর্থাৎ বৈজ্ঞানিক রূপটাই হলো আদর্শ রূপ। বৈজ্ঞানিক রূপটা হলো, মানে আদর্শ রূপটা n × 10⁻n এই আকৃতির করতে হবে বৈজ্ঞানিক একটি সংখ্যাকে। এটা কি? এটা হবে 1 থেকে বড়, 10 থেকে ছোট, মানে এটা লাগে 1 <= 10। এর মানটা হবে 1 থেকে বড় আর 10 থেকে ছোট, আর 10 সবসময় ঠিক থাকবে, আর nটা হবে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে পারে, মাইনাস প্লাস সব কিছু হতে পারে এটা। অর্থাৎ n belongs to z, nটা মাইনাসের হতে পারে, প্লাসের হতে পারে, nটা প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে, z পূর্ণ সংখ্যা, nটা পূর্ণ সংখ্যায় হবে। তাহলে আদর্শ রূপ আর বৈজ্ঞানিক পদ্ধতি একই কথা, এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। সাধারণ লবের পূর্ণক 9 বার, সাধারণ লবের অংশক এত। আমি অংশক কিন্তু বা পূর্ণক আরও ভিডিও দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। আজকেও আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আদর্শ রূপ অর্থাৎ আদর্শ রূপে এই আকৃতি নিতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার 1 ঘর পরে দশমিক হবে, অর্থাৎ এখানে একটি সংখ্যা আনতে হবে এক থেকে বড়, অর্থাৎ 2 থেকে 9 এর ভিতরে একটি সংখ্যা হবে, এই এটা ইন্টু 10 হবে, আর পাওয়ারটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এই মানটা ধনাত্মক হতে পারে, এই যে এনটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। 10টা কিন্তু ঠিক থাকবে, 10 ঠিক আছে। আর এখানে একটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে আমি এই কথা বলছি, দশমিকও থাকবে, ভগ্নাংশ থাকতে পারে, অর্থাৎ 1 থেকে বড়, 9 থেকে ছোট। তাহলে 3.7 কিন্তু 1 থেকে বড়, 3.7 কিন্তু 1 থেকে বড়, 10 থেকে ছোট। তাহলে এই দিক দিয়ে একটি শর্ত পূর্ণ করে, 10টাও পূর্ণ করে। ইনভার্স 9 কিনা এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এটা দেখতে হলে আমাকে অঙ্কটা একটু করতে হবে। কিভাবে করব? আমরা এখানে দেখো, আমি লিখি 0 কটা, 1 2 3 4 5 6 7 8টি শূন্য। তাহলে আমি প্রথমে লিখব 0
0.1 2 3 4 5 6 7 8 37। এখন এই জায়গায় আমি দশমিকের জন্য দেব 1। দশমিকের পরে এই পর্যন্ত কতটি সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10, 0 সহ 3 7 সহ মোট হচ্ছে 10টা। কেমন? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা শূন্য দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার জন্য আমি 10টা শূন্য দিলাম 7। দেখো আমার কিন্তু দশমিকটা উঠে গেছে। দশমিকের জন্য 1, দশমিকের পরে শূন্য সহ যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর জন্য একটি একটি শূন্য বসাতে হবে। একটি একটি শূন্য বসালাম। এখন এটাকে আমি লিখতে পারি 37/10⁻10। তাহলে 10 যদি 10টা গুণ করি তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম পাবো। অর্থাৎ 10টা 10-এ গুণ করলে যাবো, অর্থাৎ শূন্যের উপরে 10, এটা দিয়ে বোঝা গেল 10টা শূন্য। 10 টু দি শূন্যের উপরে 10, অর্থাৎ বোঝা গেল এখানে 10টা শূন্য। অথবা 10টা 10-এ গুণ করলেও আমি এই মানটা পাবো। তাহলে আমি পাইলাম এটা 37/10। আমি এটা একটু মুছে দিই। এখন আমি কি পাইছি? 37/10 পাইলাম। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি? 37 × 1/10 লিখতে পারি। দেখো 37 নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে আবার এটাই পাবো। যদি আমি গুণ করি 37 × 37 10⁻, এটাই আমি পাবো। এইটাই আমি পাবো। এখন আমি এটাকে ভগ্নাংশ করে লিখলাম, মানে 1/10টাকে আলাদা করে নিলাম। আচ্ছা, এখন 1/10টা আমি লিখলাম। এটাকে আমি এইভাবে লিখতে পারি আবার 10⁻10, অর্থাৎ আমি a ইনভার্স 1 মানে 1/a, এটা আমরা শিখছি সূচকে। a ইনভার্স 2 মানে 1/a², a ইনভার্স 3 মানে 1/a³, a ইনভার্স n মানে 1/a⁴n। তাহলে দেখো 1/a⁴n, 1/a⁴n, n মানে যে কোনো সংখ্যা। তাহলে এটাকে আমরা 10 ইনভার্স n লিখতে পারি। তাহলে 10 ইনভার্স 10 আমরা লিখতে পারি। তাহলে এই অংশটুকুকে আমরা এটাকে আমরা লিখতে পারি 37 × 10 ইনভার্স 10 আমরা লিখতে পারি। লিখলাম। এখন আমাদের দেখো, আমাদের বৈজ্ঞানিক রূপটা হলো a × 10 ইনভার্স 10⁻n। তাহলে এটা হবে 1 থেকে বড় 10 থেকে ছোট। তাহলে এখানে হয়ে গেল কত? 37। 1 থেকে বড় হয়েছে, 1 ঠিক আছে, কিন্তু 10 থেকে ছোট নয়। এই অংশটা হবে 1 থেকে বড় এবং 10 থেকে ছোট। 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হবে এটা, কিন্তু এটা তো 10 থেকে বড় হয়ে গেছে, 10 থেকে ছোট নয়। তাহলে এটাকে 10 থেকে ছোট করতে হলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। দুইটা সংখ্যা তো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে আবার এটাকে আমি এইভাবে করতে পারি। এই দেখো 37কে 10 দ্বারা ভাগ করে আবার 10 দ্বারা গুণ করবো। সরাসরি আমি 10 দ্বারা ভাগ করতে পারি না। দেখো 10-এ 10-এ গুণ করলে কিন্তু আমার 37 ঠিক থাকবে। ইন্টু 10 ইনভার্স 10, এইটাকে দেখো 10-এ 10-এ কাটা গেলে 37 আমার ঠিক থাকে। তাহলে এখন 10 দিয়ে ভাগ করলাম কেন? ওই 1 ঘর পরে আমরা দশমিক পাবো, অর্থাৎ 2 থেকে 1 থেকে বড় 10 থেকে ছোট একটা সংখ্যা পাবো 10 দিয়ে ভাগ করলে। তাহলে এটা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3.7 হবে ইন্টু 10 ইনভার্স 10। দেখো এটাকে 10 দিয়ে ভাগ করছি, আমি কিন্তু 37 ঠিকই রাখছি, মানের পরিবর্তন করে নেই। 10-এ 10-এ কাটাকাটি করলে আবার কিন্তু 37 থাকবে, আর 10 ইনভার্স 10 কিন্তু ঠিক আছে। শুধু কিন্তু আমি 10 দিয়ে কিন্তু ভাগ করতে পারবো না, শুধু 10 দিয়ে ভাগ করা যাবে না, কারণ শুধু 10 দিয়ে ভাগ করলে মানের পরিবর্তন, এখানে 37, 10 দিয়ে ভাগ করলে এটা হয় 3.7 হয়ে যায়। তাহলে 10 দিয়ে ভাগ করলে আবার 10 দিয়ে গুণ করতে হবে। এই 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে এটা ভাগ করার পরে দেখো 10-এ 10-এ কাটলে কিন্তু আমার 37 ঠিক থাকবে।
10 দিয়ে 37 ভাগ করলে 3.7 ইন্টু 10, এই 10 থাকে 10 ইনভার্স 10। এখন 3.7 ইন্টু দুইটা 10 থেকে একটা 10, এটা কিন্তু পাওয়ার মনে মনে 1 আছে এই জায়গায়, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার মনে মনে 1 আছে। তাহলে দুইটা 10 থেকে একটা 10 গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 যদি এই যে 1টা যদি 1 এর যদি 10 এর সাথে -10 এর সাথে যোগ হয়, তাহলে 1 প্লাস -10, 1 প্লাস -10 বিয়োগ করলে হবে কত -9। তাহলে এই জায়গায় আমি বসে দিব -10। তাহলে দেখো আমি এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে 3.7 ইন্টু 10 ইনভার্স 9 আমরা পাইছি। তাহলে এই অপশনটা আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে। 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 9, এইটুকু শুধু এইটুকু বৈজ্ঞানিক পদ্ধতিতে করো, এইটুকুই তোমার কি সংক্ষিপ্ত পদ্ধতিতে আসতে পারে, বাক্য প্রশ্নে আসতে পারে। এটাকে আদর্শ রূপ নির্ণয় করো অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমি যেভাবে অঙ্কটা করছি এইভাবে করে তোমাকে যেতে হবে, দিয়ে এই আনসারটা তৈরি করতে হবে। গেল একটি কথা। এখন আসো, আমি প্রথমটা আমি সঠিক পাইলাম, দ্বিতীয়টা কি আছে? পূর্ণক নির্ণয় করতে আমি এর আগেও বলছি, পূর্ণক নির্ণয় করতে হলে কোনো একটি সংখ্যার যদি পূর্ণ সংখ্যা না থাকে, অর্থাৎ দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নাই, দশমিকের বামে কোনো পূর্ণ সংখ্যা নাই, এটা ভগ্নাংশ। কোনো একটি সংখ্যার যদি পূর্ণ সংখ্যা না থাকে, আবারও বলি, কোনো একটি সংখ্যার যদি পূর্ণ সংখ্যা না থাকে, দশমিকের বামে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে দশমিক বিন্দু হতে সার্থক অঙ্ক পর্যন্ত, দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক হয়েছে 3, এর ভিতরে যতগুলো শূন্য আছে, শূন্যর চেয়ে যতটি শূন্য আছে তার চেয়ে এক বেশি। শূন্য যদি 10টা থাকে তার চেয়ে এক বেশি হবে পূর্ণক। শূন্য যদি 8টা থাকে তার চেয়ে এক বেশি হবে পূর্ণক। 8 থাকলে হবে 9 পূর্ণক। শূন্য যদি 7টা থেকে পূর্ণক হবে 8। শূন্য যদি 9টা থেকে পূর্ণক হবে 10। শূন্য যদি 5টা থেকে পূর্ণক হবে 6। অর্থাৎ যতটি শূন্য থাকবে, শূন্য সংখ্যার চেয়ে এক বেশি হবে ওই সংখ্যাটির পূর্ণ। তাহলে আমার এখানে সার্থক অঙ্ক তো বুঝো, 1 থেকে 9 পর্যন্ত সবগুলি 9টা হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে দশমিক থেকে সার্থক অঙ্ক পর্যন্ত কয়টি অঙ্ক আছে, কয়টি শূন্য আছে? 1 2 3 4 5 6 7 8। আমি বলছি দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, শূন্য সংখ্যার চেয়ে এক বেশি হবে পূর্ণ। তাহলে যেহেতু এখানে 8টি শূন্য, তাহলে পূর্ণ হবে 9, অর্থাৎ 9 বার হবে, 9 বার হবে, 9 বার। কারণ 9 বার হলে দেখো এইটা পূর্ণক বাইর করার কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা হলো -k+1। তাহলে কেটা কি? কেটা হলো যতটি শূন্য সংখ্যক, মানে কতটা শূন্য, এটা হচ্ছে কে। 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে শূন্য। তাহলে আমি লিখবো -8+1, তাহলে হবে কি -9। -9 কিন্তু পূর্ণক, কিন্তু -9 হয় না। -9 হয় না কারণ এই সংখ্যাটি যদি -9 হয়, তাহলে অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটি ঋণাত্মক বোঝাবে। অংশক সহ এই সম্পূর্ণ সংখ্যাটিকে ঋণাত্মক বোঝাবে যদি এখানে মাইনাস দেওয়া হয়। সেই জন্য মাইনাস দেওয়া না, এটাকে লেখা হয়, এটা বার, এটাকে লেখা হয় 9 বার দিয়ে লেখা হয়, মানে -9 লেখা হয় না, এটাকে লেখা হয় 9 বার। তাহলে আমার 1 2 3 8টা শূন্য, সেই জন্য আমাদের সাধারণ লবের পূর্ণ হয়েছে 9 বার। তাহলে এটাও আমার সঠিক। আমি কি পূর্ণকটা বুঝাইতে পারলাম তোমাদেরকে? পূর্ণক হলো যে কোনো সংখ্যার যদি পূর্ণ সংখ্যা না থাকে, এই যে শূন্য আগে কোনো সংখ্যা থাকলে এটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, শূন্য সংখ্যার চেয়ে এক বেশি। এটা হলো দ্রুত করা যায়, তাড়াতাড়ি করা যায়, এই টাইপের তোমাদের এমসিকিউতে বেশি থাকে পূর্ণকটা। তাহলে এটাও সঠিক। এখন আসো সাধারণ লবের অংশক এত কি না, এটা ঠিক করো। এটা কিন্তু তুমি ক্যালকুলেটর করতে পারো, অর্থাৎ তুমি ক্যালকুলেটারের অপশনে প্রথমে এসি দিয়ে এটাকে ক্লিয়ার করবা, এসি টিপ দিয়ে লগ লিখে এই সংখ্যাটা পুরোটা লিখবা। আমি অপশন ক্যালকুলেটর, তোমাদের লগের অপশন আছে, এইটা হলো
লগের অপশন, এই যে লেখা আছে লগ, লগে টিপ দিবা, লগ লেখা আসবে। আসার পরে দশমিক সহ পুরা সংখ্যাটা তুলব। দশমিক লিখলাম 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, 8 শূন্যের পরে 37, এটা আমি ক্যালকুলেটরে তুলে নিলাম। এখন আমি ইকুয়ালে টিপ দেবো, ইকুয়ালে টিপ দেওয়ার পরে আমার কি মান বাইরে দেখো, মান বাড়িছে -8.431798276, এটা পাইছে, এটা আমার পাইছে। দেখো এইভাবে কিন্তু অংশকে বাইর করা যায়। দশমিক -8 আছে না, এটার সাথে 1 যোগ করলেও পূর্ণ পাওয়া যায় এবং বার লাগে। -8 এর সাথে 1 যোগ করলে -9, মানে এটা করে ক্যালকুলেটর পূর্ণ বাইর করা যায়। এই যে পূর্ণ হয়ে গেছে, কিন্তু এটার সাথে শুধু 1 যোগ করলে পূর্ণ হবে। -8 এর সাথে 1 যোগ করলে -1 এর সাথে এই যে এইভাবে -8 এটার সাথে -1 আমরা নিলাম এটার সাথে, তাহলে কত -9, তাহলে -9 দিয়ে লেখা হয় না 9 বার। এটা দিয়েও তুমি অংশ পূর্ণ তৈরি করতে পারো। আচ্ছা, এখন আমরা দশমিক সহ এটা পাইলাম ক্যালকুলেটর টিপ দিয়ে, আমাকে অংশক দরকার। তা আমি দেখো দশমিকের আর বামে যেটা আসে এটা আমি বাদ দিয়ে দেব, দিয়ে 1 থেকে এই সংখ্যাটা বাদ দিলে আমি অংশক যেটা পাই এটাই হবে আমার অংশ। তাই আমি লিখবো 1, খেয়াল রাখবে কিন্তু 1 থেকে এটাকে লগ লিখে এই পুরা সংখ্যাটা লিখে ইকুয়ালে টিপ দিলে এই মানটা বাইরে, দশমিকের আগে একটা সংখ্যা থাকবে মাইনাসের, এটা তুমি বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দশমিকের পরের সংখ্যাটা 1 থেকে বিয়োগ করবে, 1 বিয়োগ 0.431798276 ইকুয়ালে টিপ দিলাম। দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখো একটা মান বাড়িছে, দেখছো মানটা বাড়িছে কত, মানটা আমি লিখি, মানটা হলো 0.5568201724। তোমরা এটা ক্যালকুলেটর ট্রাই করে দেখতে পারো। তাহলে দেখো 0.568 এটাই কিন্তু অংশ, এই যেটা অংশ, তাহলে এটা আমার সঠিক। 0.5682 01724 লেখা নেই, তাহলে এটা আমার অংশ। তাহলে আমার এই সাধারণ লগের অংশক সঠিক, পূর্ণক সঠিক, আদর্শ সঠিক, আদর্শ মানটা মানে বৈজ্ঞানিক পদ্ধতি, তাহলে এটা হবে আমাদের আনসার। তাহলে এই অঙ্কটি থেকে আমরা 3টা জিনিস শিখতে পারলাম। একটা হলো আদর্শ রূপ বা বৈজ্ঞানিক পদ্ধতি, সাধারণ লগের পূর্ণক আর সাধারণ লগের অংশ। তাহলে অংশটা তুমি কিভাবে বের করবে, লগ লিখে পুরো সংখ্যাটা লিখবে দশমিক সহ, লিখে দিয়ে মানটা পাবে, দশমিকের বামে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে বাদ দিয়ে দশমিকের পরের সংখ্যাটা 1 থেকে এই সংখ্যাটা বাদ দিলে যেটা আনসার হবে ক্যালকুলেটর যেটা ভিডিও হবে এটা অংশ। তাহলে আশা করি বুঝতে পারছো। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে।